হাই বন্ধুরা, একটা মানুষ কি কখনো পুরো একটা নদী বিক্রি করতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও আজকের গল্প এমন এক দুর্দান্ত ঠকবাজকে নিয়ে যে বুদ্ধি, অভিনয় আর মানুষের লোভকে কাজে লাগিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখায়। আজকের গল্প কোরিয়ার কিংবদন্তি কনম্যান সিওনডালকে নিয়ে। একজন মানুষ যে ধনীদের তাদের লোভের ফাঁদে ফেলে শেষ পর্যন্ত পুরো একটা নদী বিক্রি করে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবে শুধু টাকা নয়, এই গল্পে আছে প্রতিশোধ, আবেগ, বন্ধুত্ব আর অসাধারণ এক মাস্টার প্ল্যান। 1637 সালে সেই বীভৎস যুদ্ধক্ষেত্রে কিম সোনদাল বোউন এবং তাদের ছোট ভাই গিউন মাঞ্চু সৈন্যদের হাত থেকে বাঁচতে লাশের স্তূপের নিচে মরে যাওয়ার ভান করে পড়ে থাকে। যুদ্ধে সে ভয়াবহতা থেকে ফিরে তারা শপথ নেয় যে তলোয়ার দিয়ে নয়, বুদ্ধির জোরে তারা রাজকীয় জীবন কাটাবে। সিনেমাটির অন্যতম মজার এবং হাসির দৃশ্য হলো সাধারণ একটি মুরগিকে স্বর্ণডিম পাড়া ফিনিক্স পাখি হিসেবে বিক্রি করার। কিম সোনদাল তার গুরু বোউনকে নিয়ে এক ধনী কিন্তু লোভী ব্যবসায়ীর বাড়িতে হাজির হয়েছে। সোনদাল সেখানে অত্যন্ত দামি পোশাকে নিজেকে একজন বড় মাপের অ্যান্টিক কালেক্টর হিসেবে পরিচয় দেয়। সে ব্যবসায়ীর উঠানে বসে একটি অতি মূল্যবান নীল চীনামাটির পাত্র দেখায় এবং দাবি করে এটি প্রাচীন রাজবংশের সম্পদ। ঠিক সেই মুহূর্তে সোনদাল তার আসল খেলা শুরু করে। গম্ভীর মুখে বলে, জনাব, এটি কোনো সাধারণ মুরগি নয়, এটি হলো বিরল গোল্ডেন ফিনিক্স পাখি যা প্রতিদিন একটি করে খাঁটি সোনার ডিম পাড়ে। সোনদাল টাকা নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির পানি যখন মুরগিটির ওপর পড়ে তখন নাটকীয় মোড় আসে। বৃষ্টির পানিতে মুরগির গায়ে সস্তা রং ধুয়ে যখন সাধারণ সাদা কালো পালক বেরিয়ে আসে, সে বুঝতে পারে এটি কোনো ফিনিক্স নয়, বরং বাজার থেকে কেনা একটি অতি সাধারণ মুরগি। এমনকি সেই দামি পাত্রটিও ছিল মাটির তৈরি সস্তা নকল পাত্র। একটি মজার দৃশ্য দেখা যায়, সোনদাল এবং বোউন মিলে রাজকীয় কিছু জিনিস চুরি করার জন্য রাজকীয় কর্মকর্তা ছদ্মবেশ ধরে এবং অত্যন্ত চতুরতার সাথে রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মূল্যবান সম্পদ হাতিয়ে নেয়। কিম সোনদাল একজন অত্যন্ত রূপবতী তরুণী সেজে এক ধনী কামুক ব্যবসায়ীকে ঠকায়। সে রেশমি পোশাক পরে এবং মুখে লাজুক হাসি নিয়ে এমনভাবে অভিনয় করে যে সেই ব্যবসায়ী তার প্রেমে পড়ে যায়। সোনদাল তাকে বিশ্বাস করায় যে সে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ব্যবসায়ী তাকে পাওয়ার লোভে কোনো কিছু বিচার না করেই তাকে অনেকগুলো দামি উপহার দিয়ে দেয়। একজন ধনী এবং অহংকারী ক্রেতার সামনে সোনদাল একটি পুরনো তলোয়ার নিয়ে হাজির হয়। বাইরে থেকে দেখলে এটা একেবারেই সাধারণ, কিন্তু সোনদাল সেটাকে এমনভাবে উপস্থাপন করে যেন এটা কোনো কিংবদন্তি জেনারেলের ব্যবহৃত অস্ত্র। সে গল্প বানাতে শুরু করে এই তলোয়ার নাকি বহু যুদ্ধ জয় এনে দিয়েছে, এতে নাকি সেই জেনারেলের আত্মা এখনও বাস করে। শেষমেশ লোভ আর গর্বের কারণে ক্রেতা বিশাল দামে সেই তলোয়ার কিনে ফেলে। এমনকি খোদ রাজপ্রাসাদের রক্ষীরাও তাদের চিনতে হিমশিম খায়। সোনদাল এবং তার দল ছদ্মবেশ ধরে এক মন্দিরে প্রবেশ করে। সেখানে তারা বৌদ্ধ সন্ন্যাসীর বেশ ধরে এক ধনী ও লোভী ব্যবসায়ীকে বিশ্বাস করায় যে তার বাড়িতে অভিশাপ আছে এবং সে অভিশাপ মুক্তির নামে তারা তার সমস্ত স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। এই দৃশ্যগুলোতে সোনদালের জন্মনা স্বভাব এবং বোউনের হাস্যকর ছদ্মবেশ দেখা যায়।